যুদ্ধ থামানোর বিনিময়ে আমেরিকার কাছে 1,30,000 কোটি টাকা চেয়ে বসল পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে মধ্যস্থতার বিনিময়ে পাকিস্তান আমেরিকার কাছে 10 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, যা বাংলাদেশি মুদ্রায় 1,30,000 কোটি টাকারও বেশি। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব 5 বছর মেয়াদী এই সহায়তার আবেদন জানান। বিশ্লেষকদের মতে, ইরান সংকটে মধ্যস্থতা করে নিজেদের কূটনৈতিক অবস্থান পোক্ত করার পরই এই বিশাল আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। এই 10 বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা তহবিল অনুমোদিত হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং রুপির ওপর পাকিস্তানের দীর্ঘমেয়াদী চাপ কমবে। তবে এ বিষয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয় বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কঠোর শর্ত ও 7 বিলিয়ন ডলারের বেল আউট কর্মসূচির জেরে এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে পাকিস্তানের অর্থনীতি। কর বৃদ্ধি ও ব্যয় সংকোচনের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও বৈদেশিক ঋণ শোধ করতে হিমশিম খাচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের পকেট থেকে এই বিশাল আর্থিক সহায়তা আদায়ে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।